বাংলাদেশের যে বিখ্যাত নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মধ্যে মেঘনা নদী অন্যতম। আজকে এই ভিডিওর মাধ্যমে মেঘনা নদীর কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরতে যাব। তো চলুন একসাথে উপভোগ করি মেঘনা নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের জীবনধারা। দেখি বাবা, একটু দেখাও। দেখি, ভিডিও করলে সমস্যা নেই। কি মাছ? ইলিশ। তুমি ধরছো? তোর নাম কি? শাকিল। শাকিল মাছ ধরা কতদিন যাবত মাছ ধরো? 2 বছর হয়। এই ছোট ছোট ছেলেপেলেরা দল বেঁধে নদীতে যায় মাছ ধরার জন্য। যে বয়সে তাদের যাওয়ার কথা ছিল স্কুলে, সে বয়সে তারা মাছ ধরে উপার্জন করার চেষ্টা করছে। ওদিকে একজন বাবার হাত ধরে আল্লাহর মসজিদের দিকে রওনা হয়েছে নামাজ আদায় করার জন্য। মেঘনা নদীর এক এক সময় এক এক রূপ দেখা যায়। আসলে নদী এক এক সময় এক এক রূপ ধরে, একথা বলে থাকি এজন্য। এখন শীতকাল, শীতের সময় যদি নদীর এদিকে ঘুরিয়ে দেখাও, কত নীরব, নিস্তব্ধ, শান্ত একটি নদী। এই নদীটি যখন আবার বর্ষাকাল চলে আসে, এই নদীটি তখন কিন্তু অন্য একটা রূপে নিজেকে ধারণ করে উত্তাল মেঘনা হয়ে যায়। আমি এখন বসে আছি একটি জেলে নৌকাতে। এই যে ছোট্ট ডিঙ্গি নৌকাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্থানীয় জেলেদের ডিঙ্গি নৌকা। এই নৌকাতে করেই তারা এই মেঘনার বুকে ছুটে চলে মাছ ধরার জন্য। এই মাছ ধরেই স্থানীয় জেলেদের জীবিকা চলে। ভাই, মাছ কি ধরলেন নাকি? কি কি মাছ ধরছেন? ইলিশ মাছ। আচ্ছা, ঠিক আছে, আপনার ইলিশ মাছ দেখবো আজকে আমরা। কি মাছ ধরলেন? ছোট ছোট মাছ। ছোট মাছ না? জীবিত ইলিশ। এই যে ছেলেপেলেগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা বেদিপল্লীর, ওরা কেউ স্কুলে যায় না। তারা সবাই যাযাবরের মতোই ঘুরে বেড়ায় তাদের পরিবারের সাথে, কিন্তু তারা স্কুল থেকে বঞ্চিত। মেঘনা নদীর এই বিশালতা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তবে আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে মেঘনা নদীর যে রূপ, প্রতিটা মুহূর্ত রূপ বদলায়। জোয়ার ভাটা সবসময় এই নদীতে হয়ে থাকে এবং এই নদীর পানি কিন্তু অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার। এই নদীতে যদি আপনি একবার নিজের পা ভিজাতে পারেন, তাহলে যেই তৃপ্তি আপনি পাবেন, ওই তৃপ্তি অন্য কোথাও পাবেন না। দর্শক, এই মেঘনা নদী পরিদর্শন করতে এসে স্থানীয় মানুষদের একটি মনের কথা, যে কথাগুলো মানুষ ক্যামেরার সামনে বলতে চায় না, সেগুলো হচ্ছে যে এই শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার গোসাইরহাট উপজেলার যে আলালপুর ইউনিয়নের পাশ ঘেঁষে যে মেঘনার শাখা নদীটি বয়ে গেছে, এই মেঘনার তীরবর্তী মানুষদের দীর্ঘদিনের একটা আক্ষেপ হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙন থেকে তারা রেহাই পেতে চায়, এজন্য তারা চায় এখানে স্থানীয় একটা বাঁধ হলে নদী ভাঙন থেকে তারা দীর্ঘস্থায়ী একটি সমাধান পেত। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই, এই নদী ভাঙনকে রোধ করা যদি যেত, তাহলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসত।